যে নাকি নেকামল করবে তার মৃত্যুটা ভালো, আর যদি আপনি আমি খুন খারাপি রাহাজারি সবকিছু করে যাই মৃত্যুটা হবে খারাপ। বন্ধুরে দিলটা নরম করে দাও, নিজে নিজে হাসান বসরির মতো চোখগুলো বন্ধ করে মুহাসাবা শুরু করে দাও যে আমার মৃত্যুটা এখন হচ্ছে। বন্ধুরে ভালো করে বুঝো, হাদিস শরীফে আছে একজন বদকারের জান কিভাবে কবজ হয়, একজন বদকারের জান কবজ করা হয় বন্ধু কিভাবে জানো নি? নবীজি হাদিস শরীফে বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে 500 জাহান্নামী ফেরেশতা জাহান্নামের নোংরা গন্ধযুক্ত কাপড় পরিধান করে ওই মুমূর্ষু ব্যক্তির পিছন দিকে দাঁড়ায়, পায়ের দিকে দাঁড়ায়, হাত পা নখ দিয়ে পিটাইতে পিটাইতে বন্ধু আগুনের হাতুড়ি দিয়ে পিটাইতে 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 আপনার আমার জানটা কবজ করবে। বন্ধুরে অন্য হাদিসে আছে যখন নাকি আপনার আমার মৃত্যু বা সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, এ মুসলমান ভাই, গাজীপুরের মুসলমান দিলটা নরম করে শুনো, যখন নাকি দেখবেন মৃত্যু সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, অনেকেই আবুল তাবুল বলে, আবুল তাবুল বলে, ওই দেখছনি আরে এখানে আবুল কেন, আরে এটাকে সেটাকে, দেখবেন অনেক সময় অনেক ভাই বোনদের চোখগুলো উল্টে যায়, জিহ্বাটা বের হয়ে যায়। মুসলমান ভাই রে, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমি আপনি জীবিত, আমার আপনার চোখগুলো যদি একটু কেউ উল্টায় দিতে চায় তাহলে কেমন কষ্ট হবে। আপনার আমার জিহ্বাটা যদি একটু টান দিয়ে বের করে দিতে চায়, আল্লাহ যে লিমিট দিয়েছে লিমিট ক্রস করে যদি আপনি নিজেই বের করে দিতে চান তাহলে কষ্ট হয়, কথা ঠিক কিনা? তাহলে আবার বুঝেন মুসলমান ভাইরে, নবীজি বলেন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানি। কয়েকটা রিওয়ায়াত এসেছে বলেছে যে কোন জীবন্ত কোন ছাগলের চামড়া যদি উল্টা ভাবে টেনে 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 ছিঁড়া হয় তাহলে যতটুকু কষ্ট হবে এটা হলো সাধারণ মৃত্যুর যন্ত্রণা। নবীজি বলেন যে মৃত্যুর যন্ত্রণা কিরকম? আজরাইল, হযরত আজরাইল বলে ওগো নবীজি মৃত্যুর যন্ত্রণা কিরকম এটা আমি আপনারে কিভাবে বুঝাইব গো নবী? মৃত্যুর যন্ত্রণাটা কিরকম? আমি তো মৃত্যুর যন্ত্রণা দেই, আল্লাহ আমারে হুকুম করে। ওগো নবীজি মৃত্যুর যন্ত্রণা তো এমন যে আপনার কোন জীবন্ত জীবন্ত ছাগল বা দুম্বাকে যদি উল্টা ভাবে টেনে টেনে ছিঁড়া যায় চামড়াগুলো, এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট হয় বদকারের মৃত্যু দিয়ে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, যদি সমাজের ভিতরে কোনো ব্যক্তির চোখ উল্টে যাও, সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তির জিহ্বা বের হয়ে যাও, তৎক্ষণাৎ এটা আপনি চোখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, সমালোচনা করবেন না ভাই। কার মৃত্যু কখন কোথায় হয় এটা তো জানা নাই। বন্ধুরে ভালো করে বোঝো, একটা কথা মনে রাখবা, যেখানে তোমার মৃত্যু লেখা আছে ঠিক সেই জায়গাতেই মৃত্যু হবে, এর বাহিরে কোশ্চিন কালেও আপনার মৃত্যু হবে না। যেখানে যেভাবে যত কষ্টে যত সুখে আল্লাহ তাআলা যেভাবে ফয়সালা করে রেখেছেন ঠিক সেইভাবেই হবে, এর ভিতরে বিন্দু পরিমাণ এরফের